নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইরে মাদক বিক্রেতা শামীম হত্যাকাণ্ড ঘিরে দুই স্কুল শিক্ষার্থী জসিম ও ওয়াসিম সহ রাজ্জাকের শালককে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে জানান আব্দুর রাজ্জাকের পরিবার। ওই ছিনতাইকারী শামীম মারা গেছে, ওই মামলার ভিতরে আমাকে আসামি দেওয়া হয়েছে 1 নাম্বার, আমার বন্ধুকে দেওয়া হয়েছে 2 নাম্বার, আরো কিছু মানুষ দেওয়া হয়েছে আসামি। কিন্তু ওই মামলাতে তো অনেক মানুষই ছিল, কেউ নামই প্রকাশ করে নাই। এখন আমার 2টা ছেলে, যে আমার শিশু ছেলেরে নিয়ে জসিম ওয়াসিম, ওদেরকে নিয়ে খালি বাদি পেঁচাবেচি করতেছে। এই জায়গায় আমরা বড়রা ছিলাম, এখানে তো শিশু ছেলেরা ছিল না। বিকাল 4টা বাজে আমার শালা ইয়াদ আলীর একটা ফ্যাক্সুলোডের দোকান ছিল, ওই দোকানটা লুটপাট করে। ওরা লুটপাট করে পরে 8-10 লাখ টাকার মালপত্র নিয়ে যাওয়ার পরে তখন ইয়াদ আলীর আবারও ফিরাই মামলা দেওয়ার কারণ এটাই, যাতে ওই আর এইটার প্রতিবাদটা না করতে পারে। ওর সব কিছু লুটপাট করে ফেরা নেগা। তারপরে আমরা সইরা থাকি আমার উপরে বাসায় 6 তলায় থাকি, উপরে যায় আমার মেয়েরে পায়, আমার বউরে পায়, আমার ছোট ছেলে ওয়াসিম রে পায়। ওয়াসিম ঘুমাইছিল, তখন ওরা হামলা করে বাড়িওয়ালায়, ওই যে বাড়ির থাকি ওই বাড়িওয়ালায় ফোন দেওয়ার পর পুলিশ আইসা আমার ছেলেরা বাঁচায়, আমার পরিবার বাঁচায়, আমার বউ আমার ওই পুলিশের হাতে পায়ে দইরা আমার ছোট ছেলের ঘুমের তুড়ায় পুলিশের হেফাজতে দেয়। ওরা সাইডা দিমু, যদি ওরা যে খারাপ মানুষ, ওরা যদি রাস্তাঘাটে মাইরা ফেলায় ওর মারে কি জবাব দিমু? সারে নাই, হেরা কি করলো, আমার ছেলেটারে সন্দেহজনক দিয়ে হেফাজতে জেলে রাখলো। তারপরে কিছুদিন পার হয়ে যাওয়ার পরে এরপর আমি নিজ ইচ্ছায় স্যালেন্ডার করি নিজ ইচ্ছায় স্যালেন্ডার করার পর আমার ছেলে মুক্তি পাওয়ার পরে আমার ছেলে এখন আছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। কারণ সেই শিশু ছেলেটিরে নিয়ে পেছাইতেছে ওরা নাকি মামলার আসামি। শর্মিন সম্রাট, শামীমের বউ ছিল শর্মিন, তখন বাদী হয়েছে। অহনে সম্রাটের বউ, উনি বাদী। তখন এই যে সম্রাট আর শর্মি মিলে এই যে ইডি চালাইতেছে, যাতে আমার পোলাপান দিয়ে আমার পেশারা হালাইতে পারে। মানলো ওই যে সম্রাট বাহিনী, মানিক বাহিনী, অপু বাহিনী, তারপরে এই শর্মি নিজেই নেতৃত্ব দিছে। ওই বাদী মামলা করছে, আমাদের বিচার করবো আইনের সাথে আমরা স্যালেন্ডার করছি, আইনের সাথে বুঝবো। কিন্তু ওই নিজেই বিচারক হয়ে গেছে, ওই দল ফল লয়ে আমাদের উপর নির্যাতন করছে। আমার বাবা কিছু কাগজপত্র ছিল ব্যাংকের, এই কাগজপত্রটি নিতে আইসা ওই তারাবি নামাজের টাইম হয়ে গেছে, রোজার ভিতরে তারাবি নামাজ পড়তেছি, নামাজ অবস্থায় আমার বাপের দইরা ওরা লয়ে গেছে। এলাকা সবাই জানে, লয়ে গিয়া দাপা ইদ্দারপুলে শর্মির বাড়ির পাশে একটা মাঠ, নতুন মাঠ হয়েছে, ওই মাঠের ভিতরে আমার বাপের নির্যাতন করছে, সবকিছু আতুরদা পিড়ায় ভাঙ্গা ফেলাইছে। তারপর শর্মি নিজে গ্যাসের চুলায় হুচুন গরম করে আমার বাপের মুখটা ঢুকাই দিছে। ওই মেম্বর আইসা আমার বাপের উদ্ধার করে পুলিশ ফোন দেয়, পুলিশ আইসা আমার বাপের পুলিশের হেফাজতে থানায় নেওয়ার পর আমার বাপের নামে কোনো মামলা নেই। তখন আমার বাপের রাইট করে সব সরাইয়া তারপর আমার বাপের নিয়ে আমার বোনের বাড়িতে দিয়ে অবদাকুর। বোনের বাড়িতে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে মতলব হাসপাতাল ভর্তি করি। হাসপাতাল ভর্তি অবস্থায় তখন কতদিন আর হাসপাতাল চালামু, সব তো অঙ্গভঙ্গ পচাইছে। তখন বাসায় নিয়ে রাখছি, বাসায় রাখার পরে 6 মাস পর আমার বাপও মারা গেছে। না ওরা ছিনতাইকারী, ওরা এলাকায় ছিনতাইকারী, ওরা ডাকাতি, মানে ও বিভিন্ন মাদক ব্যবসা, ওর সম্পূর্ণ কাজই নাম বিচ্ছিন্ন কাম ছিল। আর এনে একটা ক্লাব দিছিল, বাবুলের বাড়িতে একটা দোকান লইয়া একটা ক্লাব দিছে। ক্লাবের সামনে 3-4টা সিলিন্ডারের বোতল রেখে নাকি ওই কইতাছে আমি সিলিন্ডারের ব্যবসায়ী। আসলে ওইটা সিলিন্ডারের ব্যবসা ছিল না, ওই ছিল হইলো মাদক ব্যবসা। ওই জায়গায় মানুষ দৌড়া নিয়ে নির্যাতন করতো, টাকা আদায় করতো। আর এই যে লুটপাট সবই, আমার কিচ্ছু নাই। আমার মার 50 বছরের যা জিনিসপত্র ছিল, একটা সংসারে 50 বছর কম জিনিসপত্র থাকে না, সব লুটপাট করে লয়ে গেছে। একটা বাঁশ, একটা টিনও রাখে নাই। ওরা এডিও ঠেলা গাড়িতে ধরে বইরা নিয়ে পুলিশ লাইন বেচা সব খাইছে। মনে করেন আমার স্বামী নামাজ পড়তে গেছে, তারাবি নামাজ পড়ে বাইরে গেছে মতন, বাবু ফোন দিয়া ধরাই দিচ্ছেন, টকার মাত লয়ে গেছে, নিয়ে মারছে। মেম্বরের দেখা হেরে উদ্ধার করছে। আমরা 2 দিন পর হেরে আমরা খবর পাই, পর আইসে আয় দেখে এডি পুড়ে হালাইছে। শর্মিনে নিজে হাতে পড়ছে। আমি আমার স্বামীর, আমার ছেলে হত্যাকারীর বিচার আমি চাই।
আমি মহিলা মানুষ, আমি থানায় যাইও আমি কোনো বিচার পাইনি, যাইতে পারিনি। গেলে আমার এই পরীক্ষার লেগে স্কুলে এরা আসিল, হ্যাঁ স্কুলে আসিল, রিয়াদ আলী ছিল, রিয়াদ আলীর কাছে যখনকে আর কি এই গ্যাঞ্জামটা তৈরি হয়েছিল তখন ওরা ছিল না, আমি ছিলাম না, আমি এইখানে ছিলাম। কিন্তু পরবর্তীতে মারামারির পরে যখন এরা সব মারামারির পরে বুঝে নিত যার যার মতন পলানের পরে, যেরকম ওই রিয়াদ আলী ওই যে রাজ্জাকের পোলা ওই ছোটটা ওই তো স্কুলে তো পড়াইছে, জানতো না কিবা পড়া আনার পরে যেমন ওরে ধরলো, ধরার পরে আর কি যেমন ওরে মারবো ধরবো এইটা মাইনের লুকাইছে, আয় ওরে যেমন বাসায় লয়ে গেছে। এই তিনজনের থেকে একজনের কোনো সম্পর্ক নাই। ছোট ছেলে আসলে স্কুলে, আর বড়টা স্কুলে ছিল, আরেকটা ছেলে বাসায় ঘুমাইছিল, ওই এই ব্যাপারে কিছুই জানতো না। আর রিয়াদ আলী ও তো আসলে এই এলাকাতে ছিল না। ও আমি ঘটনার অনেক পরে আইছি, অনেক পরে আপনার এই ওরা পলায় মোলাই গেছে গা, তারপরে এই যারা এটা ঘটাইছে ওরা এই গেছে গা পলায়। আর আপনার মনে করেন ওদেরকে আমরা দেখিনি, কিন্তু ওই যে রাজ্যের ছোট পোলা এরা আমরা বাসার ভিতরে পাইছি ঘুমন্ত অবস্থায়। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।